আমার চেন কোথায় গেল? তুই নিছিস আমার চেন, দে আমার চেন ফেরত দে। না, আমি চেন নিইনি ম্যাডাম, আমি চেন নিই নাই। সেদিন তোর সাথে খারাপ ব্যবহার করেছিলাম, এই কারণে তুই আজ আমার চেন চুরি করলি? না ম্যাডাম, আমি সত্যি বলছি, আমি চেন নিই নাই। তুই আমার চেন দে, আজ তুই চেন না দিলে তোর কপালে কষ্ট আছে। এই কি হয়েছে এখানে? এত চেঁচামেচি কিসের? দেখুন না ভাই, এই ছেলে এর আগে আমার সাথে বাজে ব্যবহার করেছিল, এই কারণে একটু ওর উপর রাগ দেখিয়েছিলাম। আজ আমি ইন্টারভিউ দিতে এসেছি, এখানে ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছিলাম, আর ও সেই সুযোগে আমার চেন চুরি করে নিয়েছে। এই ভালো ভালো চেনটা দিয়ে দে, না হলে কিন্তু পুলিশে দেবো। না ভাই, আপনি বিশ্বাস করেন, আমি ওনার চেন নিই নাই। এই তুই ছাড়া কে নেবে? আশেপাশে তো আর কেউ ছিল না, তাই না? না জেনে শুনে আপনি ওনাকে দোষারোপ করতে পারেন না। আপনি তো ঘুমাচ্ছিলেন, আপনি দেখেনি, তাহলে তাকে বিনা কারণে কেন দোষারোপ করছেন? আপনার চেন ওখানে পড়ে আছে, দেখে আসুন। ধন্যবাদ ভাই, কিন্তু ওখানে চেন গেল কিভাবে? বলছি, তার আগে বলুন তো, আপনার হাতে এখন ময়লা লাগেনি তো? মনে করে দেখুন তো। ম্যাডাম, এখানে ময়লা ফেলবেন না, পাশে ডাস্টবিন আছে, ওখানে ময়লা ফেলুন, ওটা তুলে নেবেন। কি? আমি ময়লা তুলে নেব? এই ফকিন্নির বাচ্চা, বেশি কথা না বলে এখান থেকে যা, আমি কোনো ময়লা তুলবো না। কেন আপু, আমরা মানুষ না? আমরা কি ময়লা তুলি না? এখানে ময়লা ফেলা নিষেধ, আপনাকে তুলতে হবে। যত বড় মুখ নাই তত বড় কথা, যা এখান থেকে সর। তো মনে পড়লো, সেই ময়লাই তো এখন হাতে তুললেন। শুনুন, আজ ইচ্ছা করলেই এই ছেলেটা আপনার চেন চুরি করে নিতে পারত। সেদিনকার ব্যাপারটা আমি তো পুরোপুরি দেখেছিলাম, যার কারণে আজকে ওই ছেলেটাকে বলেছিলাম চেনটা চুরি করে নিতে। যদিও